আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকেও চলে এসেছি রাহুল ভাইয়ের কাছে। তো রাহুল ভাইয়ের কাছে আমরা আজকে জানবো ভূত পেতনি মানুষের উপরে আসর করলে সেটা কিভাবে সমাধানে আসে। তো রাহুল ভাই, আজকে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের মুসলমানের ভিতরে বা কোনো ভূত বা জিন পেতনি এরকম মানে আক্রান্ত হলে আসর করলে আমরা জানতে পারি যে এগুলা ধরছে, যে এই বিষয়ে আমরা সমাধান আনতে গেলে একটা মুফতি হুজুর বা কবিরাজ দ্বারা সেটা আমরা নিয়ন্ত্রণ করি বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। তো এই বিষয়গুলো যদি কোনো অন্য একটা ধর্মে অনুভব হয়, যেমন ধরেন খ্রিস্টান ধর্মে, তারা এটা কিভাবে সমাধানে আসে এই বিষয়টা একটু বলবেন। জি, আমি প্রথমত ধন্যবাদ জানাই জিয়া ভাইকে আমাকে আবারও আমন্ত্রণ জানানোর জন্য। আর হ্যাঁ, জিয়া ভাই অনেক সুন্দর একটা কথা বলছে যে খ্রিস্টান ধর্মে আমরা কিভাবে এটা বুঝবো বা খ্রিস্টান ধর্মে এটা কিভাবে তারা দেখে বা কিভাবে এই কাজটা করে। আমাদের মুসলিম ধর্মে, আমরা ইসলাম ধর্মে ব্যাপারটা হচ্ছে আমরা কাউকে যদি জিন ধরে আমরা রুকিয়ার মাধ্যমে রাকির দ্বারা আমরা কাজটা করে থাকি। এখন খ্রিস্টান ধর্মে তাহলে তারা কিভাবে করে? খ্রিস্টান ধর্মে মূলত আমি পূর্বে ভিডিওতে হয়তো বলেছি, তারা মূলত চার্চের সাথে সম্পর্কিত এটা। এখন খ্রিস্টান ধর্মে যারা ফাদার আছে, অর্থাৎ তাদের চার্চের যে একজন রক্ষক থাকে, ফাদার থাকে, তা ফাদার বিভিন্নভাবে কাজ করে থাকে। কিন্তু এই ফাদারের বাইরেও যারা আপনার অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করে, তারা মূলত মন সাধনা অর্থাৎ মনের দ্বারা তারা মূলত এই রুকিয়ার কাজটি করে থাকে। এখন ধরেন যে আপনার অনেক বন্ধু বান্ধব থাকতে পারে খ্রিস্টান, তাদের কাছে শুনলে জানতে পারবেন যে তাদের যখন কোনো পরী, বিশেষ করে খ্রিস্টান ধর্মে পরীদের নিয়েই বেশি কাজ করা হয়, তাদের যখন কোনো পরী এভাবে আসর করে, তারা মূলত যে রাকিরে ডাকে, সে রাকি আপনার হচ্ছে প্রথমত সাধনা করে জানার চেষ্টা করে যে আসলে তাকে কেন ধরেছে, কি কারণে ধরেছে, তার উদ্দেশ্যটা কি। উদ্দেশ্যটা জানার পরে সেই উদ্দেশ্যটা কিভাবে নিবারণ করবে, অর্থাৎ কোন মনের দ্বারা সে নিবারণ করবে, সেটা সে সেইভাবে কাজ করে। এখন আমি আপনাকে একটা ছোট বিষয় বলি। খ্রিস্টান ধর্মে একটা টাইম আছে, অর্থাৎ হচ্ছে ডেভিল আওয়ার, যেটা হচ্ছে আপনার রাত 3টার পরে। আমাদের মুসলিম ধর্মে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল দুপুর 3টার সময়। সেই সময় ইবলিসকে টাইম দেওয়া হয়েছিল যে সে কোন সময়টা তার জন্য নির্ধারণ করবে। তো সে তার বিপরীত সময়টা, অর্থাৎ দুপুর 3টার বিপরীত সময়টা, রাত 3টা সে বেছে নিয়েছে। এবং রাত 3টায় এই আমাদের খ্রিস্টান ধর্মের এটা হিন্দু ধর্মেও প্রচলিত, খ্রিস্টান এবং হিন্দু দুটা ধর্মেই রাত 3টার পরে মূলত হচ্ছে ডেভিল আওয়ার। এটা সংক্ষেপে জানায় রাখলাম, এটার পরবর্তীতে আমি বিস্তারিত বলবো। এখন যেটা সম্পর্কে আপনি জানতে চাইছেন আমি সেটা সম্পর্কে বলার চেষ্টা করব। এখন আমি আপনাকে ছোট একটা গল্পের দ্বারা, গল্প না, এটা একটা ঘটনার দ্বারা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। একবার একটা কেস আসছিল আমার একটা ভাইয়ের কাছে, বড় ভাইয়ের কাছে। সে মূলত কেসটা এমন ছিল যে একটা ছেলেকে একটা পরী আপনার আক্রমণ করছে। এখন আক্রমণ করছে অর্থাৎ বশ করছে, এটা বুঝতে পারছে কারণ ছেলের নিয়মিত কাজকর্মের মধ্যে কিছু বাধা আসতেছে, যেমন সে সময় মতো খাওয়া দাওয়া করতেছে না, সময় মতো ঘুমাতে পারতেছে না, তার বিহেভিয়ারের মধ্যে অনেক চেঞ্জ আসছে। তো তখন এক আর্কএঞ্জেল মাইকেল সাধনা করে এক লোক, অর্থাৎ আমার সে বড় ভাই, তাকে ডাকা হয়েছে। এখন সে যাওয়ার পরে সে প্রথমে সাধনা করছে, মন সাধনার দ্বারা সর্বপ্রথম যে কাজটা, সে তার বাড়িটা বন্ধ করছে পরীর দ্বারা। এখন সে বাড়িটা যখন বন্ধ করছে, বন্ধ করার পরে সেই ছেলেকে কোন পরী বশ করছে সেটা সে সাধনার দ্বারা সে জানতে পারে যে তাকে মূলত সে পরীটা ধরছে, সে পরীটার
তাকে পছন্দ, এবং সে পরীর সাথে সে কথোপকথন যোগাযোগের মাধ্যমে জানতে পারে যে সে তাকে ছাড়বে না। এখন সে ভাইটা মন সাধনার মাধ্যমে আরেকটা বিষয় জানতে পারে যে তার আত্মার প্রাপ্তি হয় নাই, অর্থাৎ সে মুক্তি পায় নাই। এখন সে একটা শাস্তিতে আছে, একটা টাইম লুপে আছে। খ্রিস্টান ধর্মে এই ব্যাপারটা আবার অনেক গভীর, যে তাদের আত্মাটা টাইম লুপে আটকে যায়, অর্থাৎ প্রাপ্তি হয় না তাদের। তো এখন আমার সে ভাইটা সাধনা এটা এক প্রকার সাধনাই, অর্থাৎ মনের দ্বারা, ধ্যানের দ্বারা সে প্রথমত করলো কি, সেই পরিটার, অর্থাৎ সেই মেয়েটার যে টাইম লুপে থাকা যে শাস্তিটা আছে, সে শাস্তিটা ধীরে ধীরে কমানোর চেষ্টা করলো। যখন এক পর্যায়ে গিয়ে কমে গেল, তখন তার আত্মার মুক্তি হয়ে গেল। এখন তার আত্মার মুক্তি হয়ে গেল, এখন আপনি বলতে পারেন যে তাহলে তার আত্মার তো মুক্তি হয়ে গেল, এখন তাইলে কি সে তার ধরে আছে? না, তাদের মাঝে কি ব্যাপারটা, আত্মার মুক্তি হয়ে গেলে তারা এই পৃথিবীতে থাকে না, তাদের যে একটা রুহের জগৎ আছে, সে রুহের জগতে চলে যায়। তখন সে পরীটা তার রুহের জগতে চলে গেছে, আর এবং সে ছেলেটা ধীরে ধীরে সুস্থ জীবন পালন করতেছে, জীবনযাপন করতেছে। তো এই ব্যাপারটা খ্রিস্টান ধর্মে এইভাবে হয়ে থাকে, মন সাধনা আপনার মনের দ্বারা এই রুকিয়া করে থাকে তারা। মনের দ্বারা রুকিয়া, এই বিষয়টা মানে কোনো জিন যদি মানে সেটা কি মানে দ্বিতীয় পক্ষ থেকে এইটা এরকম ভাবে মানে মন দ্বারাই করে, না যাকে ভর করে সেই, আমার কথা কি আপনি বুঝতে পারছেন ক্লিয়ার? জি, যাকে ভর করে মূলত সে কাজ করে না। এটা হচ্ছে আপনার যে রাকি, অর্থাৎ আমার যে ভাইটা ছিল, সে মন সাধনার দ্বারা এটা মূলত তার শাস্তিটা কমানো হয়েছে, টাইম লুপ। সে মন সাধনা যখন করতেছে, তখন তার যে শক্তিটা আছে, সে শক্তিটা ব্যবহার করতেছে, অর্থাৎ তার নিজস্ব সাধনার স্তরের শক্তি ব্যবহার করে তার সেই শাস্তিটা কমিয়ে তাকে প্রাপ্তি দিয়ে দিছে, তার মুক্তি দিয়ে দিছে। এটা হচ্ছে তার আধ্যাত্মিকতার শক্তি, এটা হচ্ছে তার মন সাধনার শক্তি, এটা হচ্ছে সেই রাকির নিজস্ব শক্তি, এটার দ্বারা সে তার প্রাপ্তি দিয়ে দিছে। আমরা আমাদের মুসলমানের ভিতরে যেমন দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ দিয়ে মানে অনেক কবিরাজি ওষুধ বা ঝাড়ফুঁক দিয়ে নিয়ন্ত্রণ করি, তারা মন সাধনা করে, মানে মন সাধনা করে ওরা ওইটা মানে একটু নিয়ন্ত্রণে রাখে। হ্যাঁ, খ্রিস্টানরা মূলত মন সাধনার দ্বারা এই আত্মার প্রাপ্তি করে থাকে, কিন্তু যারা আর্কাঞ্জেল মাইকেলের সাধনা করে তারা মূলত পরীর দ্বারা কাজগুলো করে থাকে। কিন্তু এটা সকল ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে, যেমন আত্মার যদি প্রাপ্তি না হয়, তার সাধনার দ্বারা আত্মার প্রাপ্তি করাইবে সে। আর যদি অন্যান্য সমস্যা হয়, সেক্ষেত্রে তারা পরীর সাহায্য নিয়ে থাকে আর্কাঞ্জেল মাইকেলের। প্রিয় দর্শক, খুব গুরুত্বপূর্ণ কথা আমরা জানতে পারলাম। তো আপনাদের আরও কোনো বিষয় যদি জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনারা যেখানে যে অবস্থায় থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা সবসময়ই থাকবে। এবং পাঁচ মেঘাদল টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফিজ।